আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। তো টপিকটা বোঝানোর সময় যদি কারোর ভুল ত্রুটি চোখে পড়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফার্স্ট আমাদের টপিকের যেটা শুরু সেটা হচ্ছে সালোক সংশ্লেষ কাকে বলে বা সালোক সংশ্লেষ বলতে কি বোঝো। তো কি বলেছে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা অর্থাৎ গ্লুকোজ সংশ্লেষিত হয় এবং উৎপন্ন খাদ্যে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে এবং উপজাত বস্তুরূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোক সংশ্লেষ বলে। তো এটা একবারে শুরুতেই শেষ মনে হচ্ছে, যে ঘটনাটা কি ঘটলো সেটা আমাদের কাছে আবছা থেকে গেল। তো এবার আমি ভেঙে ভেঙে জিনিসটাকে বোঝাচ্ছি। তো এটা আমাদের সালোক সংশ্লেষ মেনলি আমরা আমাদের গাছের মধ্যে লক্ষ্য করে থাকি। গাছ সালোক সংশ্লেষ পদ্ধতিতে নিজেদের খাদ্য বানিয়ে থাকে। তো সেটা কিভাবে পসিবল না, ক্লোরোফিলযুক্ত কোষ থাকতে হবে। তো গাছের মধ্যে কি থাকে, ক্লোরোফিলযুক্ত কোষ থাকে। আর কি থাকতে হবে, সূর্যালোকের উপস্থিতি থাকতে হবে। মানে সূর্যালোক কিন্তু অবশ্যই দরকার। আর এই সূর্যালোক আর ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে যে জল আর কার্বন ডাই অক্সাইড গাছ শোষণ করে, তার সাথে বিক্রিয়ায় কি তৈরি হবে, সরল শর্করা বা গ্লুকোজ। এবং এই যে সরল শর্করাটা তৈরি হলো তার মধ্যে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে। আর উপজাত বস্তুরূপে মানে সাইডে এর থেকে আমরা কি পেয়ে থাকি না, জল আর অক্সিজেন পেয়ে থাকি। এই জন্য আমরা কি বলি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ কার্বন ডাই অক্সাইড নেয় আর অক্সিজেন আমাদের পরিবেশে ছেড়ে দেয়। এর ফলে আমাদের আরেকটা কি সুবিধা হয় না, আমাদের পরিবেশের মধ্যে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে। কারণ কার্বন ডাই অক্সাইড গাছ নিচ্ছে আর উপজাত বস্তুরূপে আমাদের কি দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, যার জন্য কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের সমতা বজায় থাকে। এবারে আমরা আসি সালোক সংশ্লেষের রাসায়নিক নাম কি। তাহলে পুরো ঘটনাটা আমরা কি বোঝালাম, যে সূর্যালোকের উপস্থিতিতে গাছের যে ক্লোরোফিলযুক্ত কোষ আছে তার সাথে কার্বন ডাই অক্সাইড আর জলের বিক্রিয়ায় আমরা কি পাচ্ছি, গ্লুকোজ পাচ্ছি, যেটা গাছের নিজস্ব কাজে লাগছে। বা গাছের যে বস্তুগুলোকে আমরা খাদ্যরূপে গ্রহণ করছি, যেমন ফল বা পাতাকে আমরা শাকসবজি হিসাবে গ্রহণ করি, তো সেখান থেকে গ্লুকোজটা আমরাও পাচ্ছি, শুধু গাছ একা কিন্তু নিচ্ছে না। আর সাথে আমরা কি পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, যেটা আমাদের খুবই দরকার। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না, আর পরিবেশে অক্সিজেনের ভারসাম্য বজায় থাকছে। তো এই সালোক সংশ্লেষের রাসায়নিক নাম কি, সালোক সংশ্লেষের রাসায়নিক নাম হচ্ছে ফটোসিনথেসিস। তো এখানে আমরা দুটো ওয়ার্ড পাচ্ছি, একটা ফটো আর একটা হচ্ছে সিনথেসিস। ফটো কথাটার অর্থ কি, ফটো কথার অর্থ হচ্ছে সূর্যালোক বা আলো, আর সিনথেসিস কথার অর্থ হচ্ছে সংশ্লেষের সমন্বয়ে গঠিত। মানে আলোর সংশ্লেষ নিয়েই কিন্তু আমরা পুরো কাজটা করতে পারবো। সালোক সংশ্লেষে আলো আর ক্লোরোফিল ছাড়া কিন্তু কোনো সংশ্লেষণ বা বিক্রিয়া কিন্তু ঘটবে না। এবার এই ফটোসিনথেসিস শব্দটি সর্বপ্রথম কে আবিষ্কার করেছিল না, ফটোসিনথেসিস শব্দটি সর্বপ্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী চার্লস বার্নেস 1893 খ্রিস্টাব্দে। এটি একটি কী শব্দ, এটি একটি গ্রিক শব্দ। এবার এই যে আমরা পুরো বিক্রিয়াটা পড়লাম, এই পুরো বিক্রিয়াটা আমরা একটা রাসায়নিক সমীকরণ অনুযায়ী পড়ব। তো কার্বন ডাই অক্সাইড, দেখো এখানে 6CO2 আছে, এটা পুরো ব্যালেন্সড ইকুয়েশন দেওয়া আছে। ব্যালেন্সড ইকুয়েশনের আগেও একটা ভিডিও আমাদের পেজে আছে, যদি কারোর ব্যালেন্সড ইকুয়েশন নিয়ে কোনো ডাউট থাকে সেই ভিডিওটা কিন্তু একবার দেখে নিতে পারো। তো এখানে কার্বন ডাই অক্সাইড আছে, সাথে জল আছে, আর আমাদের এখানে এক্সট্রা বস্তু হিসাবে কি দরকার না, আলো দরকার আর ক্লোরোফিল দরকার। সেখান থেকে আমরা কি পাচ্ছি, গ্লুকোজ পাচ্ছি, আর আমরা জল পাচ্ছি, আর আমরা অক্সিজেন পাচ্ছি। তাহলে এটা হচ্ছে পুরো ঘটনা সালোক সংশ্লেষের। জাস্ট ঘটনার বিক্রিয়াটা আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। কারোর কি কিছু বুঝতে অসুবিধা আছে? নেই তো? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তাহলে আজকে এখান অবধি আমরা কন্টিনিউ করব। ধন্যবাদ।